যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে হাতে মাখা কাচকি মাছের ঝাল। এই মাছটা এতটা ছোট যে মাছটা ভাজা যায় না। এটাকে ভালো করে হাতে মেখেই এটাকে কিন্তু রান্না করতে হয় এবং খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি তার জন্য কিছুটা কাচকি মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু কুচি, আর একটু রসুন কুচি, আর একটু টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এটা কাঁচা লঙ্কাতেই রান্না করব। তো আমি এখানে কড়াইটা নিলাম, এর মধ্যে আমি দিয়ে দেব মাছটা। মাছটা আমার অনেকটাই এনেছে, এখান থেকে আমি হাফ নিয়ে রান্না করছি। এটার পরিমাণটা আমি বলতে পারবো না কতটা এখানে আছে। তো মাছটা আমি নিয়ে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি। এখানে 3 কোয়া রসুন আছে কোচানো, আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে কুচিয়ে নিয়েছি। এটা এখানে দিয়ে দিলাম। আর টমেটোটা নিয়েছি, এখানে একটা টমেটোর হাফ টমেটো দিয়েছি, আর লঙ্কাটা প্রায় 7 থেকে 8খানা লঙ্কা আছে, এটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু, এটা কোচানো আছে, দিয়ে এটাকে আমি মাখবো। আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর দেবো পরিমাণ মতো আমি এখানে লবণটা দেবো। লবণটা আমি এখন এরকম দিলাম, পরে এটাকে একটু চেখে যদি লাগে আবারও দেওয়া যাবে। প্রথমে বেশি দিয়ে দিলে কিন্তু নুন হয়ে গেলে ভালো লাগবে না। আচ্ছা, আর দিয়ে দিলাম একটু কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে আমি ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখবো। এই মাছটা কিন্তু ভালো করে মাখতে হবে এই কারণে, যাতে প্রত্যেকটা মশলা ভালো মতো মাছের সঙ্গে মেখে যায়। ভালো মতো না মাখলে কিন্তু স্বাদটা ঠিকমতো আসবে না। তার জন্য সেই কারণে এটাকে ভালো করে একটু সময় নিয়ে ধরে ধরে আলতো হাতে এটাকে কিন্তু মেখে দিতে হবে। খুব বেশি জোরে প্রেশার দেওয়ার প্রয়োজন নেই, আলতো হাতে এটাকে মেখে দিলেই হয়ে যাবে। আর রান্নাটা যেহেতু হবে সর্ষের তেলে, তাই আমি এখানে কিছুটা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলে দেবো, দিয়ে এটাকে আমি আবারও একটুখানি সব মশলার সঙ্গে তেলটাকে আমি মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এটা কিন্তু বসিয়ে দিলে কিন্তু মোটামুটি রান্নাটা কিন্তু হয়ে যাবে। একটুখানি জল ছিটা দিতে হবে, কারণ রান্নাটা একদম লো ফ্লেমে করতে হবে। মিনিট 15 রাখলেই কিন্তু আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে। তাই একটু জল ছিটা দিতে হবে, নালে লেগে যাবে নিচে। জল দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো। নতুন বন্ধুদের বলবো, আপনারা আমাকে প্রথমেই একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখা শুরু করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং আপনাদের সুন্দর কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর পুরনো বন্ধুদের বলবো, আপনারা সবসময় আমার পাশে আছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুন্দর একটা লাইক কমেন্ট দিন, যেটা আমাকে নেক্সট রেসিপি ছাড়তে আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আমি রান্নাটাকে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে এটাকে 15 মিনিট বাদে আমি আবারও ফিরে আসলাম। ফিরে এসে দেখুন রান্নাটা এই পর্যায়ে আছে। আলুটা আমি দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার মিনিট 3 এটাকে চাপা দিয়ে মিডিয়াম একদম লো ফ্লেমে এটাকে আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখুন ধনেপাতাটা বেশ সুন্দর মজে গেছে, আর মাছের মধ্যেও গন্ধটা বেশ ছড়িয়ে গেছে। এইবার কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এটাকে আমার এখন সার্ভ করে দিলেই রেডি। গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে এটা।